বন্ধুরা, চলে এলাম আজকে একটা নতুন ব্লগ স্টার্ট করতে। তো আজকে রবিবার, তো সকাল সকাল পুজো হয়ে গেল, সব কাজকর্ম সারা। তো ঠাকুর দর্শন করিয়ে দিই সকালবেলায়। এখন বাজছে ঘড়িতে 9:30 বাজছে। তো গরম জল বসিয়ে দিয়েছি আর আমার পুজো হয়ে গেল। এই ছেলেকে তুলবো, জল দেবো, উঠে পড়েছে, তো জল দেবো। তো চলুন ঠাকুর দর্শন করিয়ে দিই। এই আমার পুরো সিংহাসনের লোক। তো আর এই আমার গোপুসোনা, মা রাধা, মা দুর্গা, আর এখানে কার্তিক গণেশ ঠাকুর। আজকে জবা ফুল দিয়েছি, সুন্দর জবা ফুল পেয়েছি। আর এই মা লক্ষ্মী, নারায়ণ, আর এখানে আজকে ভোলানাথ, আর এই যে এখানে বজরংবলী, আর এই ছেলের ফুল রেডি করে রেখেছি। ছেলেও লাল জবা রেখে দিয়েছি, সূর্য পুজো করবে আজকে রবিবার। তো ওর মধ্যে আলো চালও দিয়ে রেখেছি। আর আমার এই যে আলো চাল দিয়ে পুজো হয়ে গেছে, নকুলদানা দিয়ে সূর্য পুজো, চন্দ্র পুজো, আর সব নবগ্রহদের পুজো হয়ে গেছে। আর হচ্ছে এখানে প্রসাদ দর্শন, আজকে লাড্ডু দিয়ে প্রসাদ দিয়েছি, সকালের প্রসাদটা। আর দুপুরবেলা দই টই দিই সব। তো চলুন, আমার ঠাকুর দর্শন হয়ে গেল। তো বন্ধুরা, চলে এলাম নতুন ব্লগ স্টার্ট করতে। আর সকালে তো পুজোর দর্শন করিয়ে দিয়েছি, পুজো দিয়েই স্টার্ট করি। আজকে সানডে, তো আজকে চিকেন আর মাছও হবে। মাছ আমি ভালোবাসি, ছেলে চিকেন ভালোবাসে। পাবদা মাছ কালকে দেখলাম ভালো বিক্রি হচ্ছে, বেশি দাম না, বেশ ভালো। এখন পাবদা মাছে পেটে ডিম আছে, ওই জন্যে আমি ভাবলাম যে নিই ডিমটা খেতে। ছেলে ডিমটা খায়, মাছের ডিমটা খাবে, মাছ খাবে না। আজকে সকালবেলা বেশ চুপচুপে করে তেল মেখেছি মামাআর্থের রোজমেরি তেলটা, খুব ভালো, যেটা পেঁয়াজ দিয়ে আছে, অনিয়ন। তো ওই তেলটা খুব ভালো মামাআর্থের। মামাআর্থের সব প্রোডাক্টই ভালো, আমরা সবই বেশিরভাগই সব মামাআর্থের প্রোডাক্ট ইউজ করি, শ্যাম্পু, কন্ডিশনার সব। ওর প্রোডাক্টটা খুব ভালো, কেমিক্যালটা কম থাকে। আমাদের তো হাওড়ায় জলও খারাপ, আবার তারপরে যদি কেমিক্যাল থাকে বেশি, আবার আরও খারাপ। আমাদের চুলের 12টা বেজে যায়, এখানে জল এত খারাপ। আর আজকে হবে নিম পাতা, এই যে নিম পাতা হবে, আলু ভাতে দিয়ে মাখা হবে, আর চিকেনের ঝোল, শাক আছে, দেখি পেঁপে দিয়ে, এই যে ক্যাপসিকাম এনেছি, ছোট ছোট গাজর এনেছি। গাজর আমার হ্যামস্টারগুলো খায়। কালকেও অনেক বাজার করেছি, সব ফ্রিজে। এত শাকে আমার নেশা। স্যালাড করবো, শশা নিয়ে নিয়েছি। চন্দ্রমুখী আলু 2 কেজি নিয়েছি। এই যে আমি পুরো হপ্তার বাজার মোটামুটি করে নিই, শুধু টুকটাক ধনে পাতা ঝোলে দেবো, টুকটাকগুলোই খালি আনতে হয়, একটু ফুরিয়ে গেলে আনি। নোটে শাক, পেঁপে, পেঁপে দিয়ে ঝোলটা খাই। পেঁপেটা শুধু তো খাওয়া হয় না, তো পেঁপে লিভারের জন্য ভালো। তবু যদি একটু ঝোলের সঙ্গে দিলে তবু খায়, এমনিতে তো দিলে ছেলে খাবে না, ওই ঝোলে দিলে ভালো খায়।
আর ঝোলটা দিলে ভালো, ঝোলে দিলে এই রিচ ভাবটা কেটে যায়। পেঁপে দিলে না ওই ঝোলটা যে একদম গাঢ় গাঢ় রিচ রিচ হয়ে যায়, সেটা কেটে যায়। 14 তারিখে তো দোল দোল পূর্ণিমা, দেখতে দেখতে দোল চলে এলো। সব আস্তে আস্তে টুকটুক করে সবই কেটে যাবে। আমাদের দোল পূর্ণিমাতে রান্নাবাড়া নেই, একদিকে ভালো, পান্তা খেতে হয়। ব্রহ্মা পুজো আছে আমাদের দেশে, যেখানে শ্বশুরবাড়ি ছিল সেখানে ব্রহ্মা পুজো। ও যে ওখানে যে যেখানেই থাক, চলে যাক, তাদের ওই ব্রহ্মা পুজোটা মানতে হয়। তা আমাদের সেদিনে পান্তা, বড়া টড়া সব সকাল 10টা অবধি উনুন জ্বালতে আছে, মানে তারপরে পুজো বসে গেলে আর উনুন জ্বালতে নেই, ব্রহ্মা পুজো। তো এই জন্যে সেদিন পান্তা আগের দিন করে রাখবো। সকালে খালি বড়াটা অনেক সময় ভেজে নিই, কেননা আগের দিন বড়া করে রাখলে একটুখানি শক্ত মতো হয়ে যায়। আলু সেদ্ধটা করে রেখে দিই, অসুবিধে নাই। চন্দ্রমুখী আলু হলে অসুবিধা হয় না, নালে জ্যোতি আলুটা একটু চ্যাট করে, ঠান্ডা হলে শক্তও হয়ে যায়। নতুন আলু তো এখন, যাই হোক, ওই একটু করে রাখবো, বড়া ফড়া ভেজে রাখবো, ব্যাস। পান্তা ভাত তো ভালোই লাগে, একটু টক টক হলে আরও ভালো লাগে। আমার দোল টোল তো আমার ছেলেও খেলে না, নিচে প্রচুর, একদম হই হই হয়, মাইক বক্স ফক্স বাজাবে, সে একদম 2-3টে অবধি রং নিয়ে সব একদম হই হই করবে। ছেলে নামে না, প্রথম 2-1 বছর এখানে খেলছিল, তারপরে আর এখন বড় হয়ে গেছে, আর নামে না। ওই রাধাকৃষ্ণর পায়ে একটুখানি আবির দিই। আমার 8 বছরে হোলির ব্লগ আছে, তো এই রাধাকৃষ্ণর একটু করি, গায়ে দিই, পায়ে দিই, দিয়ে চান করে নিই। আর এই ছেলে একটু আমার পায়ে দেয়, দিয়ে ও চান করে নেয়। এত শাক এনে রেখেছি, যে হিংচেটা ছিল, হিংচেটা কি সুন্দর এনেছিল, হিংচেটা মনে আর খাওয়া যাবে না, কোনটা ছেড়ে কোনটা। শাকে আমার নেশা, আর বেশি আজকে যদি বেশি কিছু করি, আবার আমার ছেলে এবার বকবে, ও আবার বেশি রবিবারটা একটু হালকা ফুলকাই খেতে চায়, ঝামেলার খাবার দরকার নেই, একটা তরকারি হবে ভালো। আমার জন্যে পাবদা মাছটা করবো, আর পাবদা মাছের ঝাল হবে। পাবদা মাছের ঝাল নয়, ছোট ছোট সেই কুলি বেগুন এনেছি, ওই বেগুন দিয়ে আর একটু কালো জিরে দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে পাতলা ঝোলের মতো করবো। পাবদা মাছটা খুব ভালো লাগে। এখানে আর কি, আমাদের তো বাপের বাড়ির ওদিকে দেশি ট্যাংরাটা পাওয়া যায়, এখানে তো আসে আসে না তা না, কিন্তু কখন আসে, কখন মানে আমি যাই তখন হয়তো
বেলার দিকে বিক্রি হয়ে যায়। আসে এখানেও ট্যাংরা মাছটা, দেশি ট্যাংরা, যেটা বড় বড় এই বরফের গুলো ভালো লাগে না, আমি খাই না ওগুলো। দেশি ট্যাংরা যেটা খুব ভালো লাগে, পেটে ডিম থাকে। মিনিট বললাম, বকতে বকতে তো আমার কোনো ব্যাপার থাকে না, বুঝতেই মানে বকেই চলেছি। রাধা কৃষ্ণর হোলি, এই হোলির দিনেতেই ছোটোবেলায় সব মামাবাড়িতে ওই গানের অষ্টম পর বসতো। আমার বোনের একটা বিয়ে লেগেছে, দেরি আছে, এপ্রিল মাসে। সেই সময় আমার ছেলের যদি পরীক্ষা দিয়ে দেয় তারই মুশকিল। এমনিতেই অনেক দিন সব দূরে দূরে এখন থাকে, তো কেউ কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ হয় না। এই বিয়ে বাড়িটা হলে সবাই আসবে, দেখা সাক্ষাৎটা হবে। এই যদি ছেলের পরীক্ষা পড়ে যায় সেটাই মুশকিল ওই সময়টাই। ওই তো যখন তখন পরীক্ষা দিয়ে দিচ্ছে না, প্র্যাকটিক্যাল। এই তো 3 দিন ধরে প্র্যাকটিক্যাল হচ্ছে, ওই সমস্ত বানাচ্ছে, কি বলে ওগুলোকে, প্রজেক্ট বানাচ্ছে, সেগুলো জমা দেওয়া হলো। দু আটি 10 টাকা করে আটি, ওইটুকুনি বেরোলো। যাক, ওইটুকুনি থাক। নিমপাতা আবার গরম, বেশি খাওয়াও খারাপ। তো বন্ধুরা, আবার রান্নার সময় আসছি, আমি ঝটপট করে আনাজটা কুটে নিই। এই পেঁপেটা কাটবো, এই একটা আলু নিয়েছি বড় চন্দ্রমুখী আলু, আর আজকে শাক টাক করবো না ভাবছি, দুটো একটাই হবে, একটাই খাক। শাকটা ফ্রিজে ঢুকিয়ে দেবো, নাহলে খারাপ হয়ে যাবে। শাক আসলে আমি একটু ভালোবাসি, শাক দেখলেই না আমার কিরম যেন একটা হয়। ছাড়ানো রসুন নিয়ে এসছি, এই রসুন ছাড়াতে বড্ড দেরি হয়, আগে বিগ বাস্কেটে পেতাম। এই যে ছাড়ানো রসুন ছাড়াতে বড্ড দেরি হয়। একটা কাজ করা আছে, মাংসতে দেবো, ঝটপট করে হয়ে যাবে। আর এমনি গোটা রসুনও নিয়ে এসেছি, বড় বড়, কি সুন্দর, এই যে কি বড় বড় কোয়া, চটপট হয়ে যায়। এর সঙ্গে দুটোই রসুন দিতে হবে, ওরা তো ছাড়াই মানে কি সে গরম জলে দেয় নেই কি জানি, রসুনগুলো টেস্ট কম থাকবে। এই রসুন একটুখানি দেবো ঘষে, এটা ঘষে দেবো, একটু আদা দিয়ে দিই, ব্যাস এইটুকুনি আদা। কাল 50 টাকা করে পেঁয়াজের কেজি, আমি ঘুরে ঘুরে বাজারে কালকে 45 টাকা করে এই পেঁয়াজটা নিয়ে এসেছি। সে মানে 300-400 নিলে দেবে না, 45 টাকা করে। তো আমি 1 কেজি দাও। পেঁয়াজের দাম কিছুতেই কমছে না রে বাবা।
মানুষ কি খাবে? ভাগ্যিস আমরা পেঁয়াজ আমাদের কমই লাগে। হুম, 1 কেজি পেঁয়াজ আনলে অনেক দিন চলে যায়। আমরা খায় পেঁয়াজ, নিরামিষই তো বেশি দিন আমাদের, 1টা কি 2টো দিন তো আমাদের আমিষ। আর ছোট পেঁয়াজ নিয়ে এসছি, 150 টাকা করে কেজি। বাবা, এই অল্পই নিয়ে এসছি, এইটুকুই নিয়ে এসছি, 300 না 400 মতো হবে, নিয়ে এসছি। খারাপ হয়ে যায়, এখন সব নতুন পেঁয়াজ উঠছে তো, বেশি নিলে খারাপ হয়ে যাবে। আর অত দামি জিনিস খারাপ হলে গায়ে লাগে। ছোট পেঁয়াজ হলে খেতে ছাড়িয়ে দিলে আমার ছেলেটা রুটি দিয়েও ভালোবাসে, আর একটু বেগুন দিয়ে মেখে দিলে আরও ভালোবাসে। ওই এক একদিন বুধবারে রবিবার পড়লে একটু পেঁয়াজটা ছাড়িয়ে দিলে না বন্ধুরা। আর ওরে বাবারে, 14 মিনিট বকে দিয়েছি তো ভাই, আমার রান্নার সময় আসছে। তো বন্ধুরা, এখানে মাংস বসাবো, রেডি করে নিয়েছি। আর এখানে পাবদা মাছের ঝাল, পাবদা মাছ ভাজতে বসিয়ে দিয়েছি। এখানে টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, এটা পাবদা মাছ হবে। আর এখানে মাংসের ঝোলের আলু, আর এই যে পেঁপে আর গাজর, আর তলায় আছে ক্যাপসিকাম কেটে নিয়েছি, এই যে। আর এখানে গোটা মশলা, এই যে 1 টুকরো আদা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। আর এটা একটুখানি ঘষে দেবো, আর এটা স্যালাড হবে, ব্যাস। আর এখানে নিম পাতাটা লাস্টে ভাজা হবে। আমার ঝোলটা বসিয়ে দিই, মাছের ঝোলটা হয়ে গেলে আমি নিম পাতাটা ভেজে নেবো, ব্যাস, রান্না কমপ্লিট হয়ে যাবে। তো কালো জিরে দিয়ে আজকে মাছটা এর আগের দিন কাঁচা করেছিলাম, আজকে ভেজে করবো। তো হোক ভাজা, অনেক বেশি ডিম সেদ্ধ করেছি। তো ছেলে ওখানে ছাড়িয়ে কেটে নুন দিয়ে মশলা, চাট মশলা দিয়ে রেখেছে। যাই এক টুকরো খেয়ে আসি, নাহলে ও খাবে না, আমি না খেলে। তো চলো পরে। এখানে চিকেন বসিয়ে দিয়েছি, আর এখানে মাছটা উল্টে দিয়েছি, ভাজা হচ্ছে দিলে। আর এটা 3 পিস রেখে দিয়েছি, অন্যদিন হবে। আর এটা ঘষে নিয়ে আসি, মাংস চেপে গেছে, আস্তে আস্তে হোক, চলুন। তো টমেটো, মাছটা ভাজা হয়ে গেছে, লঙ্কা কালো জিরে হয়ে গেছে, দিয়ে দিয়েছি। আর এই হলুদও দিয়ে দিয়েছি, গোলমরিচ একটু দিলাম, জল দিয়ে কালো জিরে, লঙ্কা, টমেটো দিয়ে, হলুদ দিয়ে, আর পাতলা ঝোল। বেগুন দেবো ভেবেছিলাম, বেগুন দিলে আবার ছেলেটা খাবে না, ওই জন্য আর বেগুন দিইনি। বেগুন দিয়ে আরেকদিন করে দেবো, অন্যদিন। চলুন, আর একটু পেঁয়াজ বাটা দেবো, পেঁয়াজটা বাটি তারপর দেবো। আর এটা মাংসটা বসিয়ে দিয়েছি, মশলাটা আমি করে নিয়ে আসি, আস্তে আস্তে হোক, ভাজা হোক, চলো পরে আসি। তো বন্ধুরা, ভাত নিয়ে চলে এসেছি, আজ রবিবার। তো সকালেই বলেছি, এই আমার ভাত। আর এটা যে নিম পাতা মাখে নিম পাতা ভাতে, আর এই ছেলের ভাত নিম পাতা আলু দিয়ে মাখা। আর এখানে হচ্ছে পাবদা মাছের লাল লাল ওই জুস দিয়ে, জুসের মতো করেছি, কালো জিরে আর শুধু পেঁয়াজ বাটা, কালো জিরে, পেঁয়াজ বাটা আর কাঁচা লঙ্কা, টমেটো দিয়ে। আর এই হলো স্যালাড করে নিয়েছি, চাট মশলা দিয়েছি ওপরে। আর এই হলো চিকেনের ঝোল। তো চলুন খেতে আরম্ভ করে দিই। এই মাছটা তো ইয়ামি হয়েছে, আমার ফেভারিট পছন্দের মাছ। এই যে পাতে তুলে নিই,
এর আগের দিন কাঁচা ঝাল করেছিলাম, আজকে এরকম পাতলা পাতলা পেঁয়াজ বাটা দিয়ে খালি কালো জিরে দিয়ে করেছি, আর কিছু না। তো বাবু আজকে মাছ ভেজে করেছি, দারুণ খেতে হয়েছে, একটু খেয়ে দেখ। তো বন্ধুরা খেতে স্টার্ট করে দিই। আমার ফেভারিট মাছের ঝাল হয়েছে পাবদা মাছ, ট্যাংরা মাছ। কালকে বড় বড় শোল মাছ ছিল, অত বড় শোল মাছ এখন মাছের তো কোনো টেস্ট নেই, পোনা মাছের ওই শোল মাছগুলোই এখন ভালো টেস্ট আছে। তো শোল মাছ ওই মাথা ফাতা কেটে ফেলে দিলে আমরা ওইসব মাছ মাথা ফাতা খাই না, নেজাও খাই না, শুধু চাকাগুলো খাই। এত বড় বড় মাছ, কিন্তু ওই অত বড় মাছ আর কী হবে। বলছিল নিয়ে যান। হ্যাঁ নিয়ে যেয়ে কী হবে, আমাদের দুটো লোক, তাও ছেলে খাবে কিনা তার ঠিক নেই, আদো করে খায়। মাছটা ভালো লাগে বেশ, টকও ভালো লাগে, ঝালও ভালো, তেঁতুল দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে সর্ষে বাটা দিয়ে শোল মাছ দারুণ হয় খেতে। নিলাম না, পাবদা মাছটা নিলাম। পাবদা মাছটাও কালকে কম দামই ছিল, এর আগের দিন নিয়েছিলাম বোধ হয় 400 টাকা না 750 টাকা কেজি, কালকে নিয়েছি 300 টাকা। বড় বড়ই, খুব ছোট নয়, ভালোই বড় আছে, পেটে ডিম আছে। তো খাওয়া স্টার্ট করি, বেশি কথা বলবো না। ওখানে ইয়ে করতে করতে অনেক বড় 14 মিনিট না কত মিনিটের ভিডিও অলরেডি হয়ে গেছে। আবার রান্নাটা হয়েছে। বাবু খা। আজকে পটল ছিল, করিনি ভাজা, শুধু দেখ নিম পাতা করেছি আর ঝোল করেছি। আর পেঁয়াজ বাটা, শুধু পেঁয়াজ বাটা দিয়ে পাবদা মাছের ঝাল, কালো জিরে দিয়ে, লঙ্কা ফোড়ন দিয়ে, কাঁচা লঙ্কা ফেরে আর চিড়ে দিয়ে ঝাল খাবেন, দারুণ লাগে, শুধু পেঁয়াজ বাটা। পেঁয়াজ ভাজা কিছু নয়, শুধু পেঁয়াজটা বেটে এত বড় একটা পেঁয়াজ দিলে দারুণ টেস্ট হবে। তো খেয়ে দেখে কমেন্ট করবেন, ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা। এখনকার মতো বাই, বেশি বড় করবো না, কারণ ওদিকে বড় অলরেডি হয়েই আছে। তো বাই।